দর্শক, আজকে আমি আপনাকে দেখাবো একটা চ্যানেলটির নাম হচ্ছে সৌরভ যোশী ব্লগস। দেখুন, এই চ্যানেলটিতে প্রায় 3,82,000 সাবস্ক্রাইবার আছে। যদি আপনি ভিডিওগুলি দেখুন, এই দেখুন, একটা ভিডিওতে 43 লাখ ভিউজ, তারপরে একটা 62 লাখ ভিউজ, 72 লাখ, 78 লাখ, 81 লাখ, 86 লাখ, 98 লাখ, 1.1 কোটি ভিউজ, 1.3, 1.3। এই দেখুন, এই ধরনের এই চ্যানেলটাতে ভিউজ কিন্তু আসে। এই ছেলেটি অত্যন্ত ছোটবেলার থেকে ব্লগ ভিডিও তৈরি করা শুরু করেছিল। আজকে তার চ্যানেলটি আপনারা দেখতে পাচ্ছেন, তার প্রায় প্রায় কত 3,82,000 তার সাবস্ক্রাইবার, এবং ভিডিও দিয়েছেন উনি কত 2,200 ভিডিও। তো ওর দেখে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন, তার এই বোড়া, দিস ইজ সৌরভ যোশী, দিস ইজ মাই ব্লগ চ্যানেল। অন দিস চ্যানেল আই শেয়ার মাই লাইফ উইথ योर गाइस। आई एम एन आर्टिस्ट एंड ब्लॉगर। अब ब्लॉगर बन गया। হ্যাঁ, তো এই যে ব্যাপারটা, ইনি এতটা কি করে এগিয়ে গেলেন দেখুন। এনার যে সমস্ত পারিবারিক কিন্তু ভিডিও, যা কিছু ফ্যামিলিতে করছে সেটাই উনি দেখাচ্ছেন। আমি একটা ভিডিও অল্প করে আপনাকে দেখাচ্ছি। দেখুন, তার এই যে একটা ভিডিও আমি দেখাবো। ধরুন, এই যে ভিডিওটা, একটা ভিডিও আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন, এই যে ভিডিওটা, तो आ चुके हैं नए घर किचन में। तो यहाँ पहली बार खाना बनेगा आपके हाथ से, पता है? बहू के आने से तो आपकी फेस की जो स्माइल है। এই যে ভিডিওটা আপনাকে আমি দেখালাম, এই যে তার কিন্তু ওটা মা ছিল। তিনি কিন্তু এই ধরনের ভিডিওগুলি বানান। দেখুন, প্রায় আমি একটু স্ক্রল ডাউন করে দেখাচ্ছি। এই যে দেখুন, তার ভিডিওগুলি, তার এই যে ভাই আছে, ছোটো ছোটো ভাই, বাবা মা সবাই মিলে বানায়। তাহলে এই ছেলেটি মাসে কত টাকা ইউটিউবে ইনকাম করে সেটাই আমি আজকে আপনাকে বলবো। এই ছেলেটি মাসে প্রায় 1 কোটির মতো কামাই করে। তাহলে আমরা কি করছি? আমরা যারা সাধারণ ইউটিউবার, আমরা বিভিন্নভাবে ভিডিও তৈরি করছি, এর মতো আমরা তৈরি করতে পারছি না। কারণ এর যে কাজ, সারাদিন তিনি ইউটিউব নিয়েই ব্যস্ত থাকে, এবং তিনি যে পারিবারিক জিনিসগুলো দেখান সেগুলি কিন্তু তিনি অরিজিনাল দেখান। আমরা হয়তো সেরকমভাবে কাজ করতে পারি না, অরিজিনাল দেখাতে পারি না, যার কারণে কিন্তু আমাদের ভিউজও অত আসে না। আর আমরা সাধারণত যেভাবে ভিডিও তৈরি করি সেভাবে কিন্তু এ তৈরি করে না। এনার কাছে অনেক ধরনের সেট আছে। সেই সেট আপগুলি অত্যন্ত হ্যাঁ একটু দামি সেট আপ। সেই দামি সেট আপ দিয়ে উনি ভিডিওগুলি তৈরি করে বর্তমানে। এই দেখুন, 93 লাখ, 1.5 কোটি। এটা কিন্তু মুখের কথা নয়। তাহলে এবার আমি একটা জিনিস আপনাকে আরেকটা দেখাবো, সেটা হচ্ছে এই দেখুন, शामिल हो। এই যে কি বলছে, इस चैनल पे शामिल हो, सदस्य को मिलने की फायदे। যে 799 মাইনে কি? হ্যাঁ, আপনি যদি যুক্ত হতে চান হতে পারবেন। হ্যাঁ, 799 টাকা দিয়ে কিন্তু আপনাকে যুক্ত হতে হবে। তো বর্তমান ভারতবর্ষে এই ছেলেটি কিন্তু ব্লগ চ্যানেলের মধ্যে সব থেকে এই চ্যানেলটি বড়। এনার নাম হচ্ছে সৌরভ যোশী। সাধারণত বাংলায় এনার সম্পর্কে অনেকে হয়তো জানে না, কিন্তু সারা ভারতবর্ষের মধ্যে ইনি সব থেকে বড় ব্লগার। ব্লগ থেকে ইনি বর্তমানে ব্লগার হয়েছেন। বহু পুরস্কারও পেয়েছেন, এবং তাকে প্রায় বড় বড় কোম্পানিরা সারপ্রাইজ দেয়, এবং যেমন বড় বড় মোবাইল কোম্পানিগুলো অ্যাডভার্টাইজ করায়। প্রচুর টাকা ইনকাম করে এই ছেলেটি, প্রচুর টাকা ইনকাম করে। আমি এর একটা ভিডিও দেখেছিলাম, যে ভিডিওটা আমি খুঁজতেছি। হ্যাঁ, একটা জেট বিমান কিন্তু সে কিছুদিন আগে মানে নিজেই নিয়েছিল আর কি। এই ভিডিওটা কোথায় আমি সেটা দেখতে পাচ্ছি। একটা জেট বিমান সে কিছুদিন আগে নিজেই নিয়েছিল, সেটা সে দেখিয়েছিল। সেটাতে প্রায় তার অনেক মানে সাবস্ক্রাইবারও বেড়েছিল, এবং প্রচুর ভিউজও এসেছিল। এই ধরনের একটা তার ভিডিও কিন্তু আছে। তো আজকে আমি এটাই আপনাদেরকে দেখালাম, যে আপনারা যারা ইউটিউবে কাজ করতে চান, তারা যদি মন চিত্তে কাজ করেন, অবশ্যই একদিন না একদিন কিন্তু আপনারা সাকসেসফুল হতে পারবেন।
হ্যাঁ, এটা আমি আপনাদেরকে মোটিভেশন দিতেছি। ইউটিউব সম্পর্কে তো আজকাল অনেক মাস্টার আছে, তারা বলে তাদের বড় বড় চ্যানেল প্রায় 20 লাখ 30 লাখ সাবস্ক্রাইবার। বাংলায় অনেক বড় বড় চ্যানেল আছে, কারণ আমি এটা তো এই কয়েকদিন আগে শুরু করেছি, নতুন চ্যানেল টেকনিক্যাল বর্মন। এটাতে সেরকম ভিউজও হয় না, আর সেরকম মানে কাজও করি না। এই যে ব্যাপারগুলো আপনাদেরকে দেখালাম, আপনারা বুঝে যাবেন যে ইউটিউবে কিভাবে সাকসেসফুল হওয়া যায়। হ্যাঁ, আর ইউটিউবে সাকসেসফুল হতে গেলে আপনাকে আপনার যে মনের সংকল্পটা সেটা দৃঢ় করতে হবে, তবেই আপনি হতে পারবেন। আজকাল তো ফেসবুকে একদম ভুড়ি ভুড়ি, কি বলবো, সবাই ফেসবুক করে, কিন্তু কয়জন টাকা পায়। আমারও দুটো পেজ আছে, এর আগে 2-3টা পেজ ছিল, ওগুলো সব ডুবে গেছে। হ্যাঁ, এখনো আমি ফেসবুকে পাস হতে পারিনি, ইনস্টাগ্রামে পাস হতে পারিনি। হ্যাঁ, তো এক সময় বলেছিলেন ওয়াকআপ আইন আমরা মানি না, এই যে এক সময় 48 বলেছিলেন লাখ, এখন এনআরসি যদি হতে দেব না। তাহলে 48 এই তো লাখ যদি কিছুদিন আগে হয়, তিনি বললেন তাহলে একটা ভিডিওতে যে কত কামাই করবো? কুচবিহারে যে 1000, মিটিংটা করলেন 1000, সেখানে ওই মানে 1 ঠাকুর লাখ ভিউজে পঞ্চানন যদি তিনি 1000ও কামাই হয়, বললেন যে তাহলে কোনো সমাজের লোককে সে সে কিন্তু ভিন্ন হতে দেবে না, 48,000 কামাই করে কুচবিহারটাকে বসবে সে একটা রাজ্য হতে ভিডিওতে। দেবে না। আরে ভাই তুমি কে? বুঝতে হবে কুচবিহার তো ব্যাপারটা, হচ্ছে অত কুচবিহার সহজ রাজ্য, নয়। এটা তো ইউটিউবে যে কুচবিহারবাসীর কামাই করতে অধিকার, পেরেছে, সে এটা তো তোমার দেওয়া করছে। উচিত। এটা আর এটা যার যদি নেই তুমি তার দাও, নেই। তুমি ইতিহাসের যাই হোক পাতায় দর্শক, অনেক কিন্তু